ধন্যবাদ মামুন। ঐতিহ্যবাহী লক্ষ্মীবাস আদর্শ বিদ্যালয় সবসময় যে কোনো কার্যক্রমে সচেতন এবং আগে থাকে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছেলেমেয়ের মধ্যে ইতিমধ্যেই আমরা সবাই পিছনে দাঁড়াও। ছেলেমেয়ের মধ্যে আমরা গণ সচেতনতা তৈরি করার যে প্রক্রিয়া, এটা আমরা গত কয়েকদিন ধরে ক্লাসে তাদেরকে বলেছি যে তারা শুধু এই বিদ্যালয়ে নয়, তারা যে নিজ নিজ বাড়িতে ডেঙ্গু যাতে না থাকতে পারে, সাধারণ ডেঙ্গু মশা বিভিন্ন পানির পাত্রে ডিম পাড়ে, এই ক্ষেত্রে আমরা কোনো পানি জমে থাকলে এগুলো আমরা সেগুলো কী করে দেবো, ফেলে দেবো। বাড়ির ঘরের আশেপাশে বন্ধ থেকে পরিষ্কার করব। এর ধারাবাহিকতা আমরা আমাদের বিদ্যালয়গুলো করে ওদেরকে বোঝাতে গেছি, আমরা বিদ্যালয়গুলো করছি। আমি প্রত্যেক শিক্ষার্থী এরকম যদি যে তার বাড়ি তার ঘরের আশেপাশে ময়লা আমরা পরিষ্কার করে, তাই এই ডেঙ্গু থেকে প্রতিরোধ করবো। আর বাচ্চাদের একটা জিনিস আমরা বলেছি যে ডেঙ্গু মশা চেনার শর্ত খুব সহজ, যে ডেঙ্গু মশা সাধারণত মাঝারি ধরনের হয় এবং ওর গায়ে একটু ডোরাগড়া দাগ থাকে। এইরকম যদি আমরা মশা দেখি আমরা বুঝবো যে এটা ডেঙ্গু মশা। আর ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলাতে কামড়ায়, এই জন্য আমরা দিনের বেলা যখন আমরা ঘুমাতে যাবো বাচ্চাদের বলছি আমরা সেরকম মশাটা নিয়ে ঘুমাবো। আর ডেঙ্গু মশা কামড়ালে সাধারণত যে জায়গায় কামড়ায় ওই জায়গায় একটু ফুলে ওঠে এবং একটু চুলকায়। এরকম যদি কোনো ডেঙ্গু মশায় কামড়ালে একটু চুলকায় বা ফুলে ওঠে, আমরা বলবো যে এটা ডেঙ্গু মশা। তাহলে আমরা এই ডেঙ্গু মশাতে কিন্তু পরিত্রাণ পাতে যতদূর সম্ভব আমরা চেষ্টা করবো, নিজে সচেতন থাকবো, নিজের পরিবারকে সচেতন রাখবো। স্যার, তার মানে হলো লক্ষ্মীবাস আদর্শ বিদ্যালয়ের সকল ছেলেমেয়েরা জানে যে ডেঙ্গু মশা কীভাবে চিহ্নিত করতে হয় এবং এই ডেঙ্গু মশার কামড়ে কি কি ক্ষতি হয় আর এর প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া দরকার। এই জন্যই এই যে পরিচ্ছন্নতার কাজ, এটা ধারাবাহিকভাবে এক দিন এক ক্লাস বা এক সপ্তাহে এক ক্লাসের ছেলেমেয়েরা নামে করবে নাকি এরকম কোনো কিছু? আমরা মোটামুটি আমাদের ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য আমরা যতদূর সম্ভব, এমন আছে যে আমরা আজকে ক্লাসে গেলাম, যদি দেখি দিন আশেপাশে আমার পানি জমে ময়লা, আমরা আরেকটি ক্লাস নিয়ে আরেকদিন, মানে যেহেতু পরিচ্ছন্নতা কর্মীর উপর আমরা নির্ভর না করে আমরা নিজেরাই নিজেদের আঙ্গিনা পরিষ্কার করবো। ধন্যবাদ স্যার। আপনাদের কোনো ছেলে মেয়ে কেউ কিছু সবাই আসো ওই পাশে। ব্লিচিং পাউডার এই জায়গাতে দিয়ে দেন। ব্লিচিং পাউডার দিয়ে আইসো, তারপর একটা ছবি ফটো দেবেন। এটা তো ভিডিও